নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের কুলের আচার বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি কিভাবে কুলের আচার বানাই সেটা আপনারা একবার দেখে নিন। কুলের আচার বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন টোপা কুল নিয়ে নিয়েছি। এখানে কিন্তু টোপা কুল বলতে যে টক যে কুলটা পাওয়া যায় সেই কুলটা কিন্তু নিতে হবে। দেখুন আমি কিন্তু এখানে নিয়েছি। আর এটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে ধুয়ে পরিষ্কার করে জলটা কিন্তু ঝরিয়ে রেখেছি। মানে দেখুন কুলের গায়ে কিন্তু একদম জল নেই। এবারে কুলের যেই বোঁটাগুলো আছে এই বোঁটাগুলো আমি প্রথমে ছাড়িয়ে নেব। সমস্ত কুলের বোঁটাগুলো আমাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে কিন্তু আমি প্রথমে কুলের বোঁটাগুলোকে ছাড়িয়ে নেব। সমস্ত কুলের আমি এখানে বোঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এইবারে কি করতে হবে, কুলগুলোকে নিতে হবে, নিয়ে এইভাবে একটু হাত দিয়ে ফাটিয়ে দিতে হবে। দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা কুলকে আমি এইভাবে হাত দিয়ে একটু চাপ দিলেই দেখবেন ফেটে যাবে। আর এইভাবে কিন্তু দেখুন আমাকে কিন্তু কুলগুলো একটু ফাটিয়ে নিতে হবে, হাতে করেই আমি এটা করব। এইভাবে একটু চাপ দিলেই, এগুলো যেহেতু পাকা কুল তাই একটু চাপ দিলেই দেখবেন কুলগুলো কিন্তু সুন্দরভাবে ফেটে যাচ্ছে। দেখুন এইভাবে কুলগুলোকে প্রথমে আমি সমস্ত কুলগুলো ফাটিয়ে নেব। আর এখানে কিন্তু আমি 500 গ্রাম কুল নিয়েছি। এবারে কুলগুলোকে আমি এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে ফাটিয়ে নেব। সমস্ত কুলগুলো আমি এখানে দেখুন খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে দেব প্রথমে শুকনো লঙ্কা। এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এখানে আমি 3টে শুকনো লঙ্কা দিলাম। এবারে আমি দেব এর মধ্যে গোটা জিরে। এখানে 1 চামচ গোটা জিরে দিলাম। এবারে আমি দেব এর মধ্যে ধনে। এখানে আমি কিন্তু 1 চামচ ধনে দিয়েছি। আর আমি এখানে দেব 1 চামচ মৌরি। এবারে এই সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে একটু ভেজে নিতে হবে। গ্যাসটা লোতে দিয়ে আমি কিন্তু মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব, যাতে মশলাটা পুড়ে না যায় অথচ সুন্দরভাবে ভাজা হয়ে যায়। বেশ যখন দেখবেন সুন্দর একটা গন্ধ ছাড়ছে তখন বুঝবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু গ্যাসটা লোতে দিয়ে একটু মশলাটা প্রথমে ভেজে নিতে হবে। ভাজা মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে। দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি এটাকে ঢেলে ভালো করে গুঁড়ো করে নেব। ভাজা মশলাটাকে প্রথমে আমি একটা অন্য জায়গায় ঢেলে নেব, নিয়ে একটু ঠান্ডা করে তারপরে কিন্তু এটাকে একটু গুঁড়ো করে নিতে হবে। ভাজা মশলাটা আমি এখানে ঢেলে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। আর আমি এখানে ভাজা মশলাটা দেখুন একটু দানা দানা করে কিন্তু গুঁড়ো করেছি, একদম মিহি গুঁড়ো কিন্তু করিনি। আর এটা কিন্তু আমি শিলনোড়ায় করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও করে নিতে পারেন। এখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে। আর আমি দেখুন অন্যদিকে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়েছি 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। আর আমি এর মধ্যে দেব 1/2 চামচ মতো 5 ফোড়ন। শুকনো লঙ্কার 5 ফোড়নটা একটু আমি তেলের মধ্যে সামান্য অল্প সময় একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখব 5 ফোড়নটা শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব যে কুলগুলো আমি এখানে রেখেছিলাম, সেই কুলগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। কুলগুলো দিয়ে এবারে খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে একটু রান্না করে নেব। তেলের মধ্যে কুলগুলো দিয়ে আমি মিনিট 2 মতো এইভাবে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। জাস্ট একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে এইভাবে একটু ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব নুন। এখানে আমি দেখুন আন্দাজ মতো নুন রেখেছি। আর রেখেছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, সেইটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এইভাবে একটু রান্না করে নিতে হবে।
নুন আর হলুদটা দিয়ে আবারও কিন্তু আমি 1 মিনিট মতো এইভাবে একটু রান্না করে নিয়েছি। আর কুলের আচার খেতে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু এইভাবে কুলের আচার তো খেতে ভীষণ ভালো হয়। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। দেখুন, এটা কিন্তু আমার নুন আর হলুদটা দিয়ে এইভাবে একটু রান্না করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আখের গুড়। আমি কিন্তু এখানে আচারটা আখের গুড় দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এটা চিনি দিয়েও করতে পারেন। এখানে আমি 500 গ্রাম গুড় নিয়েছি, সেই জন্য আমি এখানে 250 গ্রাম মতো আখের গুড় দিলাম। আপনারা কিন্তু এই গুড় বা চিনি যাই বলেন না কেন, এটা কতটা দেবেন, মানে এই আচারটা আপনারা কতটা মিষ্টি খাবেন সেটা বুঝে কিন্তু এই গুড় বা চিনি ব্যবহার করবেন। আমি এখানে গুড় দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু এটা চিনি দিয়েও করতে পারেন। দেখুন, এইভাবে একটু মিশিয়ে নিলেই কিন্তু গুড়টা আস্তে আস্তে গলে যাবে। গলে গিয়ে দেখবেন একদম কুলের সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে। আমি গ্যাসটা লোতে দিয়ে এইভাবে একটু রান্না হতে দেব। গুড়টা দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। দেখুন, এর ফলে কিন্তু গুড়টা অনেকটাই গলে গেছে। আর এর মধ্যে কিন্তু আপনারা কোনো রকম জল ব্যবহার করবেন না। জল যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আচার বেশি দিন রাখতে পারবেন না, তাই একদমই জল এতে ব্যবহার করবেন না। একটু সময় নিয়ে এই গুড়টা দিয়ে একটু সময় দিয়ে রান্না হতে দেবেন, দেখবেন ও নিজে নিজেই কিন্তু সুন্দরভাবে গলে একদম এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। আর আপনারা চেষ্টা করবেন, কুলটা তো বাজার থেকে কিনে আনা হয়, ধুয়ে পরিষ্কার করে নিতে হয়, কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েও কিন্তু যাতে কুলের মধ্যে কোনো রকম জল না থাকে সেটাও কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। কারণ কুলে যদি জল থাকে সেটাও কিন্তু আচারটা বেশি দিন আপনারা রাখতে পারবেন না, তাও তাড়াতাড়ি কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে। তাই কুলের গায়ে একদম জল রাখা যাবে না। জল যদি থাকে তাহলে সেটা কিন্তু পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে শুকনো করে মুছে নিতে হবে। দেখুন, এটা আমি আপনাদের প্রথমে বলা হয়নি, তাই এখন বলে দিলাম। এবারে এইভাবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। রান্না করে নিলে দেখবেন কুলটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই সময় কিন্তু গ্যাসটা লোতেই দিয়ে রাখবো। লোতে দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে একটু রান্না করে নিতে হবে। দেখুন, আমি কিন্তু এইভাবে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আচারটা কিন্তু আমার এখানে প্রায় হয়েই গেছে। এবারে আমি নামানোর আগে এর মধ্যে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন, আমি কিন্তু এখানে প্রায় 2 থেকে আড়াই চামচের মতো ভাজা মশলা দেব। আপনারা কতটা বানাচ্ছেন সেটা বুঝে কিন্তু এখানে ভাজা মশলাটা ব্যবহার করবেন। আর কিন্তু আমি এখানে ভাজা মশলা দেব না, দিয়ে এবারে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আর কিছু করার দরকার নেই, জাস্ট 30 মিনিট না 30 সেকেন্ড মতো এইভাবে একটু রান্না করে নিলেই কিন্তু আমার আচার একেবারে রেডি হয়ে যাবে। দেখুন, আমার কিন্তু আচার একদম রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা কুলের আচার তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই আচারটা কিন্তু আমার এখন গরম আছে, তাই আমি আপনাদের এটা কাঁচের শিশির মধ্যে ঢেলে দেখাতে পারলাম না। কাঁচের শিশিতে রাখার আগে আপনারা কিন্তু শিশিটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম মুছে, মানে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন, যাতে শিশির মধ্যে কোনো রকম জল না থাকে, সেটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। আর যদি জল থাকে তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি আপনাদের বলছি, শিশিটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আর শুকনো সুতির কাপড় দিয়ে মুছে নেবেন। নিয়ে তারপরে আচারটা ঠান্ডা করে যদি আপনারা ওটা এয়ারটাইট কাঁচের শিশির মধ্যে রেখে দেন তাহলে এটা সারা বছর ভালো থাকবে এবং সারা বছরই আপনারা এটা খেতে পারবেন। তার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।